বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের কার্জন গেট চত্বরে। পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। আর্জিকর কাণ্ডের প্রতিবাদ এবং বিচারের দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার শতাধিক বিজেপি কর্মী এদিন পূর্ব বর্ধমানের বর্ধমান ডিএম অফিস অভিযানে অংশগ্রহণ করেন। আন্দোলনকারীদের রুখতে আগে থেকেই তৈরি ছিল পুলিশ। বানানো হয়েছিল বাঁশের ব্যারিকেড। ডিএম অফিসের দিকে বিজেপি কর্মীরা এগিয়ে আসতেই বাধা দেয় পুলিশ। তখনই দেখা যায় উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। প্রথম ব্যারিকেড ভাঙলেও দ্বিতীয় ব্যারিকেডের আগেই পুলিশি বাধায় কিছু করতে হয় বিজেপি কর্মীদের। পরে বিজেপির 4 জনের এক প্রতিনিধি দল ডিএম অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেন। পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও বর্ধমান ডিএম অফিস ঘেরাওয়ে বিজেপি কর্মী সমর্থকদের সেরকম ভাবে উপস্থিত লক্ষ্য করা যায়নি। কিন্তু ব্যারিকেড ভাঙলে ভাঙতে পারতাম। আমরা একটাই দফা নিয়ে এসেছি, দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। মমতা ব্যানার্জি একাধিক মন্ত্রক দপ্তর নিয়ে উনি দায়িত্বে আছেন। প্রতিটা মন্ত্রক, আজ স্বাস্থ্য দপ্তর, কিভাবে মানুষের ন্যায্য অধিকার লড়াইয়ের জন্য মানুষ রাস্তায় নেমেছে। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে বাংলার গণতন্ত্রকে টিপে ধরেছেন। তাই আমরা পারলে ব্যারিকেড ভাঙতে পারতাম, কিন্তু ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল দল, আমরা আমাদের দাবি জেলা শাসকের কাছে জানাতে এসেছি। আমাদের জেলা যারা পদাধিকারী যারা আছেন, জেলা সভাপতি সহ কাটোয়ার যিনি সভাপতি এবং আরো 2 জন প্রতিনিধি গেছেন, আমরা মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে। এই আন্দোলন রুখতে পারবেন না, শুধু সময় অপেক্ষা। মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে। শয়ে শয়ে মানুষ রাস্তায় নামছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। তাই বাংলা গণতন্ত্রকে যতই তিনি গলা টিপে ধরুন, বাংলার জনগণের শেষ কথা, মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে সিধা বঙ্গোপসাগরে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। আর বিষয় হচ্ছে আরজিকরের যে অত্যাচার, একজন মহিলা ডাক্তারকে যেভাবে সরকার দ্বারা অত্যাচার করে মারা হয়েছে, খুন করা হয়েছে, রেপ করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই ডিএম অফিস ঘেরাও অভিযান। এবং আমাদের দাবি, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি যে একাধিক দপ্তর নিয়ে বসে রয়েছেন, সবকটি দপ্তর আজকে চরমভাবে ফেলিয়ার। পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন, স্বাস্থ্যমন্ত্রী হয়ে বসে আছেন, প্রত্যেকটা জায়গায় আজকে চরমভাবে ফেলিয়ার হয়ে রয়েছে। সেই জন্য আমরা চাই মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক এবং আরজিকরের যিনি নির্যাতিতা, তার যে প্রকৃত দোষীরা, যাদেরকে রাজ্য সরকার আড়াল করে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত কিসের স্বার্থে, কি জন্য এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আরজিকরের প্রকৃত দোষীদের এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন আড়াল করে যাচ্ছে। তা চাই যারা প্রকৃত দোষী তাদের অবিলম্বে সাজা হোক এবং মুখ্যমন্ত্রী এই সমস্ত অত্যাচারের দায়ভার নিজে গ্রহণ করে তার দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করুক এবং পশ্চিমবঙ্গবাসীকে একটু শান্তি প্রদান করুক। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার।
আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।